আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই। সোশ্যাল ম্যানার কোথায় কি করতে হয়, কিভাবে কি করতে হয় আমরা এগুলো জানি না। মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়, হাই আসলে এটাকে ঢেকে রাখতে হয়, কারো মুখের সামনে হাসি দেওয়া যায় না, মানুষের সামনে নাক খোঁচানো যায় না, এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে আমরা জানি না, আমরা খেয়ালও করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন, এমনকি ছোট্টদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক ছোট্ট শিশু বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন, এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসলো। খাবার দেয়া হলো, ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এইটা ধরে ওইটা ধরে ওইটা ধরে, আছে না এরকম? বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো, এইটা ধরে ওইটা নেয় ওইটা ফালায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, এই পিচ্চি, এই বাচ্চা, সাম্মিল্লাহ, তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লাহ বলছো, আগে বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। এরকম টানা হিচড়ে করো না। ওই সাহাবী বলেন, এই যে তিনটা কথা, তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন, আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই। সবসময় এভাবে। তো বাচ্চাদেরকে শিখাবেন যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনে যেটা আছে ওইটা খাও। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে। ওনারা দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ পড়বেন না? ঘোড়া হতো আল্লাহর রাসূল, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার হতেন হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, লম্বা চুল। ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে, হাসান হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোরে ধরে টেনে টেনে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ বললেন না? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের খেজুরের স্তূপ ছিল, উনি যে ছোট্ট মানুষ, খাবার দেখলি তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে, এটা কি নিজের খাবার, হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন, চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন, ইন্না লা নাকুলু সাদাকা। হাসান, তুমি জানো না আমরা হাশিমি খানদানের লোক, আমরা আলে মুহাম্মদ, আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে না। খবরদার হাসান, খবরদার নাতি, ফেলে দাও। হাদিসে এসেছে কিখ কিখ, মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি, গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছেন। বলেছেন, হাসান আমরা যাকাতের সাদাকার খেজুর খাই না, খবরদার হাসান কখনো যাকাতের খেজুর খাবে না। সুবহানাল্লাহ পড়ো। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান। চিল্লায় বলেন ঠিক কি না? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিজ করতেছে, আপনি দেখে চলে যান কেন? দাঁড়ান, আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে, মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন? আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দাঁড়াতে হবে আপনাকে। অন্যায় রুখে দেন, অসঙ্গতি রুখে দেন, প্রতিবাদ করেন। সামাজিক যত ধরনের অন্যায় আছে, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি, রুখে দেন। আমরা এগুলোর বিরুদ্ধে। আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? যৌতুকের পক্ষে না বিপক্ষে? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, কথা বলেন। রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস হার্ট, কণ্ঠকে উঁচু করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ, আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন, ধরে ধরে ঠিক করেছেন। কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল?
ইয়াসরিব, ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, প্রতিশোধ নেয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী, মায়ার নবী, আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর। নেভার, কখনো হতে পারে না। আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা তৈবা, মানে পবিত্র নগরী, মদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসমুক, নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সব সময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা নাম হলো মিয়া? টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে একটা পরামর্শ দেই, এই টেনশন নাম বাদ দাও, তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাজান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চেনে হাজান নাম, এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নাই, আমার হাজান আছে, এটাই ভালো, টেনশন সমস্যা নাই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে। ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নাই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে হাজান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো। হাজান এবার যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ। সাহাল মানে কি? ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম, সাহাল। তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল। সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে সব অন্যায়। রাজি আছেন তো? যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা। আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন, 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন। এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল। মোট স্ত্রী 11 জন, দাসী 2 জন, সব মিলে 13 জন। আর এট এ টাইমে বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো ঘর ছিল না। 9 বিবিরে 9টা ঘর করে দিয়েছিলেন। এগুলোরই বলে হুজরা। সুবহানাল্লাহ পড়েন। তো উনি যখন ওখানে থাকতেন, মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো, যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই। এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করতো। আমরা আমাদেরকে যেমনে ডাকি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো, ওই আব্দুল্লাহ এদিকে আয়। এভাবে ডাকবো না? বন্ধু তো, তুই আমার বন্ধু, আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুর রহিম আমার বন্ধু, তো আমি ডাকবো, এই আব্দুর রহমান এই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, উনারা কি ডাকা যাবে এই মুহাম্মদ এই? ডাকা যাবে? উনি কি আমাদের মতো মানুষ? উনি মানুষ, তবে অসাধারণ মানুষ, ঠিক কিনা? তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, তারা এসে বলতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ এই, বের হও। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ বললেন, খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে ডেকো না, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। অপেক্ষা করো, অপেক্ষা করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, পারমিশন নাও, সালাম দাও। কার কথা? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও, অপরিচিত কারো বাসায় যদি যাও, যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও। দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ। অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, পারমিশন নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে, এমপি রে পায় না, রাগ দেখায়, আরে আসছি, এমপি হয়েছে তো কি হয়েছে, পাওয়া যায় না সময় মতো। এমপিরও কাজ আছে না নাই? উনি তো আপনাদের জন্যই কাজ করেন, যে মিটিং গুলো করে আপনাদের জন্য, এই নির্বাচনী এলাকার জন্য করে, এগুলো বুঝতে হবে। অনেক ব্যস্ত মানুষ। হুজুরের বাসায় যে, এই হুজুর নামে না এখনো, এতক্ষণ ধরে বসে আছি, 2 কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে, এরকম অভিযোগ আছে না নাই? কিন্তু হুজুরও মানুষ, হুজুরের ঘুমানো লাগে, হুজুরের গোসল করা লাগে,
হুজুরের বিশ্রাম লাগে, হুজুরের ফ্যামিলি আছে, হুজুরও অসুস্থ হয়, হুজুর রোবট না, ঠিক কিনা? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু আমলে নেবেন। এজন্য সুন্নাহ হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া। মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই, উনি যদি বলে হ্যাঁ আসেন, যাবেন। তাহলে 1 নাম্বার সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। 2 নাম্বার সুন্নাহ যে সালাম দেওয়া, অনুমতি চাওয়া। কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে? আগে কি দিবেন? আওয়াজ করে বলেন, আগে কি দিবেন? সালাম। তারপর আপনার নাম বলবেন। কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে বসা, এক সাহাবী এসে দরজার মধ্যে কারানার নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম